স্বাগতম ইঞ্জিনিয়ারিং মেন্টরস চ্যানেলের পক্ষ থেকে। বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আদর্শ সার্কিট কাকে বলে তা আমরা অনেকেই জানি না। এমনকি যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকের আদর্শ সার্কিট সম্পর্কে কোনো ধারণা নেই। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আদর্শ সার্কিট কি, বৈদ্যুতিক সার্কিটের মৌলিক উপাদান কয়টি, আদর্শ সার্কিটের উপাদান কয়টি ও কি কি, এবং আদর্শ সার্কিটের প্রতিটি উপাদানের বিস্তারিত আলোচনা। ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আমরা জানবো আদর্শ সার্কিট কাকে বলে। যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পুনরায় উৎসে ফিরে যেতে যে 5টি উপাদানের দরকার হয় তাকে মূলত আদর্শ সার্কিট বলে। সে 5টি উপাদান হলো ভোল্টেজ, উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, পরিবাহী তার ও বৈদ্যুতিক লোড। তাহলে যে সার্কিটে এই 5টি উপাদান থাকবে তাকে আমরা আদর্শ সার্কিট বলতে পারি। তবে একটি সার্কিট সম্পাদনের জন্য কমপক্ষে 3টি মৌলিক উপাদান থাকা আবশ্যক, আর সেগুলো হলো ভোল্টেজ উৎস, বৈদ্যুতিক লোড, সরবরাহ প্রদানের জন্য প্রয়োজনীয় তার। আদর্শ সার্কিটের উপাদান কয়টি তা হয়তো আমরা কেউ বুঝে ফেলেছি। আদর্শ সার্কিটের উপাদান হলো মোট 5টি: ভোল্টেজ উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক লোড, পরিবাহী তার। এই ভোল্টেজ উৎসটা কি? আদর্শ সার্কিটের প্রথম উপাদান হলো ভোল্টেজ উৎস। পাওয়ার সাপ্লাই বা ভোল্টেজ উৎস হিসেবে ব্যাটারি, জেনারেটর, সোলার প্যানেল ইত্যাদিকে আমরা ব্যবহার করতে পারি ভোল্টেজ উৎস হিসেবে। তারপরে হচ্ছে রক্ষণ যন্ত্র। আমরা বিদ্যুতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য রক্ষণ ডিভাইস ব্যবহার করি। এই রক্ষণ যন্ত্র সার্কিটে কোনো সমস্যা হলে নিজে বন্ধ হয়ে পুরো সার্কিটকে বাঁচিয়ে দেয়। রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ, সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে, তবে বহুল ব্যবহৃত রক্ষণ যন্ত্রের নাম হলো ফিউজ। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। বৈদ্যুতিক বর্তনীতে লোডের সংযোগ স্থাপন ও বিচ্ছিন্ন করার যন্ত্রকে নিয়ন্ত্রণ যন্ত্র বলা হয়। নিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে সার্কিটে প্রবাহিত কারেন্ট প্রবাহকে অন অফ করা যায়। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সাধারণত সুইচ ব্যবহার করা হয়, তাই সুইচকে বহুল ব্যবহৃত নিয়ন্ত্রণ যন্ত্র বলা হয়। তারপরে বৈদ্যুতিক লোড। লোড বলতে বোঝায় আমরা বাসাবাড়িতে যে সকল বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করি, যেমন বাতি, ফ্যান, রুম হিটার, রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মাইক্রোওয়েভ ওভেন, মোটর ইত্যাদি বাসাবাড়িতে সব ধরনের লোড, এগুলাই হলো মূলত বৈদ্যুতিক লোড। সর্বশেষ হচ্ছে পরিবাহী তার। আদর্শ সার্কিট সম্পূর্ণ করতে হলে অবশ্যই আমাদের পরিবাহী তার লাগবে, প্রয়োজনীয়। তা না হলে মূলত অন্য সকল কিছু থাকার পরও সার্কিট সম্পূর্ণ হবে না। পরিবাহী তার হিসেবে সবচেয়ে বেশি পিভিসি তার ব্যবহার করা হয়, তাছাড়া ফ্লেক্সিবল তার, ভিআইআর ইত্যাদি তারও ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আদর্শ সার্কিট এবং আদর্শ সার্কিটের উপাদান সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছি। আপনাদের যদি আমাদের কন্টেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।